তাহলে আল্লাহ রসুল কি শুধুমাত্র বিচারক হিসাবেই আদর্শ ছিলেন, নাকি অন্য অন্য সব ক্ষেত্রেও তিনি আদর্শ ছিলেন? আপনি কোন ক্ষেত্রটা বলবেন? বলে শিশুদের জন্য তিনি একজন আদর্শ, বাবা হিসাবে তিনি একজন আদর্শ, শ্বশুর হিসাবে তিনি একজন আদর্শ, নানা হিসাবে তিনি একজন আদর্শ, এমনকি বিচারক হিসাবে তিনি একজন আদর্শ। শুধু তাই নয়, এমনকি রাজনীতিবিদ হিসাবেও তিনি ছিলেন একজন আদর্শ মানব। ঠিক কিনা বলে? তিনি তো মনে হয় রাজনীতি করেন না, করছেন? বুঝে বলছেন নাকি না বুঝে বললেন? আমরা তো হুজুগে বাঙ্গালি, অর্থাৎ তালে তাল মিলাই। এক হুজুর তার শ্রোতাকে পরীক্ষা করার জন্য বলতেছেন যে কে কে জাহান্নামে যাবেন হাত জাগান। হুজুর দেখলেন যে সবাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে হাত জাগায় ফেলাইছে, কিন্তু হুজুর যে কেন হাত জাগাইতে বলছে এটা জাতির মধ্যে কোনো হুঁশ নাই, এটা শ্রোতাদের মধ্যে কোনো খেয়াল নাই। হুজুর বলছে হাত জাগাইতে, সে নারায়ে তাকবীর বলে পুরো পরিবেশটা গরম বানায় ফেলাইছে। আমাদের অবস্থা হচ্ছে এরকম। তো ইসলামের ভিতরে যে রাজনীতি আছে, রাসূলও যে রাজনীতি করেছেন, এটা কি আপনারা বুঝে স্বীকারোক্তি দিয়েছেন নাকি না বুঝে তালে তাল মিলিয়ে স্বীকারোক্তি দিয়েছেন? বুঝে স্বীকারোক্তি দিতে হবে। কারণ আল্লাহ রসুল তিনি কিন্তু সারা জীবনই যে গরিবী হালতে ছিলেন, বিষয়টা কিন্তু এরকম না। আমরা কিন্তু সব সময় ওয়াজ শোনাই যে আল্লাহ রসুল খুব কষ্ট করছেন, ক্ষুধার যন্ত্রণা তিনি সহ্য করছেন, এটাও সত্য কথা, কিন্তু এগুলোই আমরা শোনাই। কিন্তু তিনি যে রাষ্ট্রও পরিচালনা করেছেন, তিনি যে রাজনীতিও করেছেন, সে কথা অনেকেই বলে না। ঠিক কিনা বলেন? এটা অনেকে বললে আবার অনেকে শুনতেও চায় না, অনেকের ভালোও লাগে না। রাসূল কিন্তু সারা জীবনে যে দুর্বল অবস্থায় পড়েছিলেন বিষয়টা এমন নয়। তার জীবনে কিছু অংশ ছিল ক্ষুধার যন্ত্রণায় তিনি কাটিয়েছেন, অভাবের অংশ ছিল, আবার কিছু অংশ ছিল তিনি ক্ষমতায় ছিলেন, প্রভাবে ছিলেন, দেশ পরিচালনা করেছেন, এমন একটা অংশ ছিল। তো দুটো অংশই জাতির সামনে তুলে ধরতে হবে এবং স্পষ্ট করতে হবে। তো প্রিয় ভাইরা, আল্লাহ রসুল 10 বছর মদিনা পরিচালনা করেছেন। জোরে বলেন, কয় বছর? 10 বছর মদিনা সরকার ছিলেন তিনি। তো মদিনা পরিচালনা করতে গিয়ে তিনি যে সরকার হলেন, তিনি যে প্রেসিডেন্ট হলেন, রাজনীতি করা ছাড়া প্রেসিডেন্ট হওয়া কি সম্ভব? তাহলে তিনি যেহেতু প্রেসিডেন্ট ছিলেন, তিনি যেহেতু সরকার ছিলেন, একটা দেশের দায়িত্ব ছিলেন, এর দ্বারাই প্রমাণ হয় যে রাসূলও রাজনীতি করেছেন। ঠিক কিনা বলেন? তাহলে যারা বলে যে ইসলামের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, তারা কি ঠিক বলে নাকি ভুল বলে? ভুল বলে। আমি আপনাদেরকে আরেকটু যদি প্রমাণ করি কোরআন থেকে, তাহলে আরো বুঝতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে ডেকে বলেন, হে নবী মুহাম্মদ, আপনাকে যে আমি ইসলাম নামক বিধানটা, দিনটা দিলাম, ইসলাম নামক যে ধর্মটা দিলাম, এটা এতদিন অপরিপূর্ণ ছিল, পরিপূর্ণ ছিল না, কিন্তু আজকে আমি আল্লাহ ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে ঘোষণা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, হে নবী, এতদিন এই দিনটা কিন্তু পরিপূর্ণ ছিল না, আজকে আমি রব আপনাকে যে দিনটা দিয়েছি, এই দিনকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে ঘোষণা করে দিলাম। কোথায় বলেছেন? সূরা মাইদা। তাহলে ইসলাম এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটা কি বলেন? পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কে বলেছেন? মোল্লা না আল্লাহ? কে বলেছেন? কোরআনের আয়াত, সূরা মাইদা খুলে আপনারা দেখতে পাবেন। তো আল্লাহ তাআলা বললেন পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কথাটার মানে কি? মানে একজন মানুষের জীবনে যা দরকার সব কিছু ইসলামের ভিতর রয়েছে, সেজন্য ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে ঘোষণা করা হয়েছে। তার মানে যা লাগে সব আছে। এবার আসেন, রাজনীতি এটাও কি মানুষের জীবনের অংশ কি অংশ না? একটা দেশ পরিচালনা করার জন্য রাজনীতি করার দরকার আছে না নাই? যদি রাজনীতি না থাকে, বিভিন্ন দায়িত্বশীল না থাকে, তাহলে তো একটা দেশ পরিচালনা করা যায় না। তাহলে রাজনীতি এটাও কিন্তু একটা মানুষের জীবনের অংশ।
তাহলে আমি যদি ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে বিশ্বাস করি আল্লাহর আয়াত অনুযায়ী, এটা আমি মুখে বিশ্বাস করলাম, কিন্তু আবার বললাম ইসলামে রাজনীতি নাই, তাহলে কথা কি এক হলো? একদিকে বললাম ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা বিশ্বাস করলাম, মুখে বললাম, আবার একটু পরে আরেক জায়গায় গিয়ে বললাম ইসলামে রাজনীতি নাই, মানে রাজনীতি মানুষের জীবনের একটা পার্ট, একটা অংশ, আমি বললাম এটা ইসলামে নাই। তাহলে মানুষের জীবনের একটা অংশ যদি ইসলামে না থাকে আপনার ভাষ্য অনুযায়ী, তাহলে ইসলামটা যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা কি হলো? পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো? পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো না। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আকমালতু মানে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ যেহেতু বলেছেন ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তার মানে এখান থেকে বিশ্বাস করতে হবে যে ইসলামের মধ্যে শুধু রাজনীতি না, এমনকি মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা লাগে সব কিছু ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন একজন, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে একথা কখনো বলবেন যে ইসলামে রাজনীতি নাই? বলবেন কখনো যে ইসলামের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই? হ্যাঁ, এখানে কথা আছে, কোন রাজনীতি সেটাও আপনার বুঝতে হবে। আল্লাহ রসুলের সময় দুই প্রকার রাজনীতি ছিল, একটা ছিল বামপন্থী, আরেকটা হচ্ছে ডানপন্থী। অর্থাৎ কাফের মুশরিকরাও রাজনীতি করত, এদিকে রাসূলও রাজনীতি করতেন। কিন্তু যারা কাফের তাদের উদ্দেশ্য ছিল রাজনীতি করার একটা, নবীজির উদ্দেশ্য ছিল আরেকটা। কাফেররা রাজনীতি করত তাদের প্রভাব, অহংকার, প্রতাপ বৃদ্ধি করার জন্য, ক্ষমতা বাড়ানোর জন্য। আর আল্লাহর রসুল রাজনীতি করতেন আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য। ঠিক কিনা বলেন? তো আল্লাহর রসুলের জামানায় দুই প্রকার রাজনীতি ছিল। রাজনীতি যে আমি বললাম এটা ইসলামে আছে, তার মানে আমাদের সমাজে যে রাজনীতি, এই রাজনীতি না। তো আমাদের সমাজেও দুই প্রকার রাজনীতি থাকতে পারে। একটা হচ্ছে যারা দুনিয়াবী রাজনীতি করে, তাদের উদ্দেশ্য খারাপ। তারা রাজনীতি করে কি উদ্দেশ্যে? জনগণের টাকা, জনগণের সম্পদ আত্মসাৎ করার জন্য। ঠিক কিনা বলে? গরিবের পেটে লাথি মারার জন্য রাজনীতি করে, নিজেদের গুদাম ভারী করার জন্য তারা রাজনীতি করে, জনগণের চাল ডাল চুরি করার জন্য তারা রাজনীতি করে। আর যারা আল্লাহর রাজনীতি করে এরা কিন্তু ওই গরিবের হক মেরে খাওয়ার জন্য রাজনীতি করে না। যারা আল্লাহর রাজনীতি করে এরা একমাত্র আল্লাহর জমিন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে। ঠিক কিনা বলে? তাহলে রাজনীতি কিন্তু দুইটা। আমি বললাম রাজনীতি ইসলামে আছে, তার মানে আপনি সমাজে চলমান রাজনীতি করা শুরু করলেন এটা না। আপনাকে পবিত্র রাজনীতি করতে হবে, কোরআনের রাজনীতি করতে হবে, উদ্দেশ্য এবং লক্ষ্য ঠিক রেখে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য আপনাকে আন্দোলন করতে হবে। তো প্রিয় ভাইরা, যেটা বলতেছিলাম, আল্লাহ রসুলও কিন্তু রাজনীতি করেছিলেন, তিনিও কিন্তু দেশ পরিচালনা করেছেন। তো তিনি ছিলেন একজন আদর্শবান রাষ্ট্রনায়ক। এভাবে তিনি সব ক্ষেত্রে তিনি ছিলেন আদর্শ। তিনি কি ছিলেন? আদর্শ। এবার তিনি যেহেতু সব ক্ষেত্রেই আদর্শ, সব জায়গায় যেহেতু তার রেখে যাওয়া আদর্শ রয়েছে, এবার আমাদের তো উচিত যে প্রতিটা ক্ষেত্রেই তার আদর্শকে ফলো করা। ঠিক কিনা বলেন? তাহলে আমরা তার আদর্শকে ফলো করবো তো ইনশাআল্লাহ? তাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ? তাকে ভালোবাসতে বলেছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা। দেখেন রাসূলকে ভালোবাসার ব্যাপারে সূরা আলে ইমরানের ভিতরে কত চমৎকার কথা বলেছেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে দেখেন কতই না চমৎকার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার বন্ধু, হে নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি
আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চাও, কিভাবে তোমরা ভালোবাসা অর্জন করবে শুনে নাও। তোমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, সরাসরি আল্লাহকে পাবে না। তোমরা আল্লাহকে পেতে চাইলে আগে তোমাদের করণীয় হলো আমি রাসূলকে জীবনের প্রতিটা ক্ষেত্রে তোমরা অনুসরণ করো। তোমরা যদি আমি রাসূলকে জীবনের প্রতিটা ক্ষেত্রে অনুসরণ করতে পারো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমি রাসূলের সুন্নাতগুলো দিয়ে তোমাদের জীবনগুলো সাজাতে পারো, তাহলে তোমাদের আল্লাহকে ভালোবাসতে হবে না, বরং আল্লাহ তাআলা নিজেই তোমাদেরকে ভালোবেসে নেবেন। বলেন সুবহানাল্লাহ।